হ্যালো বন্ধুরা, আমি গৈরিক চলে এসেছি তোমার সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমরা ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবে বা এপিক কার্ড কীভাবে ডাউনলোড করবে বা ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবে, কোথা থেকে হবে। তো প্রথমে আমরা লগ ইন করে নেবো এবং লগ ইন করার সময় আমাদের যে আইডি এবং পাসওয়ার্ড আছে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে ঠিক তোমাদের সামনে এরকম একটি মোবাইল নাম্বার আসবে, সেখানে তোমরা ভেরিফাই ওটিপি করতে হবে এবং এই যে ভেরিফাই ওটিপি ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথেই তোমাদের ফোনে দেখবে রেজিস্টার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে যে আইডি দিয়ে লগ ইন করেছি সেই রেজিস্টার আইডিতে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেটিতে ওটিপি এসছে এবং আমরা এই ওটিপি অপশানটিতে ক্লিক করব। যখন এই ওটিপি দেখতে পাচ্ছ আমাদের এখানে যে ওটিপি এসছে সেই অপশানটায় ক্লিক করলাম। এখানে এই ওটিপি অপশানে ক্লিক করে ভেরিফাই অ্যান্ড লগ ইন। তো ভেরিফাই লগ ইন করার পর তোমার সামনে দেখতে পারবে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে এবং সেখানে তোমরা ভোটার সার্ভিস পোর্টালে যত যাবতীয় যা কাজ হয় সব কিছু এর মাধ্যমে দেখতে পাবে। প্রথমে দেখতে পাচ্ছ যারা নতুন ভোটার কার্ড করতে চাইছো তারা এখানে ফর্ম 6 ফিল আপ করতে হবে এবং যারা এখানে ধরো অ্যাড্রেস চেঞ্জ বা হাজব্যান্ড নাম চেঞ্জ এগুলো করতে হবে তার জন্য তোমাদের এখানে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং যারা যেসব ব্যক্তিগুলো ডেথ হয়ে গেছে বা তাদের কোনো অস্তিত্ব নেই তার জন্য তোমরা এখানে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে পারো। আর এই যে 8 নম্বর ফর্মটি এটি তোমরা মোবাইল নম্বরও লিঙ্ক করতে পারবে এখান থেকে। যদি কারো ভোটার কার্ড ডাউনলোড হচ্ছে না বা এপিক কার্ড ডাউনলোড করা যাচ্ছে না সেক্ষেত্রে তোমরা এটা করতে পারো। আর যে 7 নম্বর ফর্মটি আছে যে তোমাদের এই 6B এটি হচ্ছে আধার লিঙ্ক। তার মানে হচ্ছে তোমাদের ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য তোমাদের 6B ফর্মটি ফিল আপ করতে হবে। আর এই ডান সাইডে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এইখান থেকে তোমরা তোমাদের যে ভোটার কার্ড অ্যাপ্লাই করেছো সেই তার স্ট্যাটাসটি চেক করতে পারবে এবং এর ঠিক নিচে দেখতে পাচ্ছ এপিক কার্ড ডাউনলোড, এই অপশানটায় ক্লিক করবে। তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। একটু টাইম লাগছে, এখন যেহেতু সার্ভারে কাজ চলছে তার জন্য একটু লেট হতে পারে। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে তোমরা তোমাদের এপিক নাম্বার দিতে পারো অথবা তোমার রেফারেন্স নাম্বার। আমি স্পেসিফিক বলবো সবাইকে যে তোমরা এপিক কার্ডই দেবে, কারণ রেফারেন্স নাম্বার অনেক সময় প্রবলেম হয়। তো আমরা এখানে আমাদের যে এপিক কার্ড নাম্বারটি আছে সেই এপিক কার্ড নাম্বারটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। তোমরা বড় হাতের দিতে পারো, ছোটো হাতের যা ইচ্ছা, সেটাতে কোনো ম্যাটার না। এবং তোমাদের এপিক কার্ড নাম্বারটি দেওয়ার পরেই তোমার এখানে তোমার স্টেট সিলেক্ট করতে হবে। এতগুলো অপশনের মধ্যে তোমার যে স্টেট আছে সেই স্টেট সিলেক্ট করবে এবং সার্চ অপশানে ক্লিক করবে। ঠিক সার্চ অপশানে ক্লিক করার পরেই দেখবে তোমার এপিক কার্ড নাম্বার, তোমার নাম, গার্জেন নাম, তোমার স্টেট, তোমার মোবাইল নাম্বার প্রত্যেকটি এখানে শো হবে এবং দেখতে পাচ্ছ এখানে দিস ফেসিলিটি উইল বি আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ফ্রম 8 নম্বর ফর্ম ফিল আপ করলে তোমাদের মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো সেখান থেকেও তোমরা মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারো, তার 3 থেকে 4 দিন পর থেকেই তোমরা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি দিয়েছি সেই রেজিস্টার মোবাইল নাম্বার অলরেডি আমাদের ওটিপি চলে এসছে। তো এখানে যে অপশানটি আছে এন্টার ওটিপি, এই এন্টার ওটিপি অপশানটি তোমার এখানে ক্লিক করতে হবে এবং আমাদের যে ওটিপি এসছে সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দিলাম। ওটিপি দেওয়ার পর এখানে ভেরিফাই অপশানটিতে ক্লিক করবে। একটু ভেরিফাই হতে টাইম লাগে, তোমাদের একটু আগেই বললাম যে এখন একটু ভোটার কার্ডের সাইডে প্রবলেম চলছে বা তোমার কাজ চলছে, যার জন্য একটু সামান্য তোমাদের টাইম লাগতে পারে। তো একটু সামান্য টাইমের পরেই তোমাদের এখানে দেখবে ভোটার কার্ড ডাউনলোডের জন্য অপশান আসবে এবং যে ওটিপি তোমরা পাঠিয়েছিলে সেই ওটিপিটি ভেরিফাই হয়ে যাবে। তোমরা মোবাইলে বা তোমরা যে কোনো ল্যাপটপ, ডেস্কটপ যেখান থেকে ইচ্ছা তোমাদের ডাউনলোড করতে পারবে। এই দেখছো আমাদের ওটিপি ভেরিফাই হয়ে গেছে এবং আমার ভোটার কার্ডটি এখানে ডাউনলোড হয়ে গেছে। তোমরা মোবাইলে মাত্র 5 মিনিটের মধ্যেই তোমরা তোমাদের ভোটার কার্ড যদি হারিয়েও যায়, তোমার মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে সেই ভোটার কার্ড নাম্বারটি দিয়ে তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারবে। কোনো হেল্প ছাড়া, কোনো রকম তোমার কোথাও যেতে হবে না। বাড়িতে বসেই মাত্র তোমার মোবাইলে 2-1টি ক্লিক করার সাথে সাথেই তোমার এই ভোটার কার্ডটি তোমার হাতের মুঠোয় চলে আসবে এবং এটা তোমরা কোনো অনলাইন সেন্টার বা পিভিসি কার্ড অর্ডার করে দিতে পারো। পিভিসি কার্ড করলে একটু টাইম সাপেক্ষ ব্যাপার, কোনো দিন 7 দিন 10 দিন কি বাই পোস্টের মাধ্যমে এলে হয়তো 20-25 দিন টাইম লেগে যায়। তো তোমরা এটা অনলাইনে প্রিন্ট আউট করে বা ছোটো এখন যেরকম বেরিয়েছে যে কার্ড ল্যামিনেশন হয়, তো সেরকম করে ল্যামিনেশন করে নিতে পারো। এটার জন্য কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকো। তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের এই ছোট্ট একটি ভিডিওটি। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।